প্রফেসর ইউনূসের আমলে বিনিয়োগ যেমন কমেছে প্রায় ৭৫%, তেমনি শত শত কারখানা বন্ধ হয়েছে। এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে ২৫০-র বেশি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করা হয়েছে। মালিকরা বলা হয়েছে যে আওয়ামীপন্থী, সেই কারণে মব তৈরি করে মালিকদের ভয় দেখানো হয়েছে। মালিকরা পালিয়েছে দেশ ছেড়ে কিংবা এলাকা ছেড়ে, কারখানা বন্ধ হয়ে গেছে, বিজনেস বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা বেকার হয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, এই তথ্য আমরা জানি। আমরা বিভিন্ন কারখানার খবর জানি, যেমন গাজী টায়ার্স, গাজী ফ্যাক্টরি যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, যেভাবে একাধিক ফ্যাক্টরি পুড়িয়ে দিয়ে সেখানে মানুষের মৃত্যুর ঘটনা আমরা দেখলাম। সেই ঘটনাগুলো আমাদেরকে কিন্তু রোমহর্ষক কাহিনী মনে করিয়ে দেয়, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন ব্যবস্থায় হয়েছিল। সেগুলো কি এখনো থেমেছে? ভয়াবহ খবর হচ্ছে সেগুলো এখনো ধারাবাহিকতা রক্ষা করতে চাইছে। আমরা যখন প্রত্যাশা করছি যে সেই অন্ধকার যুগের অবসান হবে, একটা অন্ধকার যুগ ছিল আওয়ামী লীগের শাসনামল, তারা তাদের ভুলের জন্য তারা খেসারত দিয়েছে, তারা বিদায় নিয়েছে। কিন্তু সেই বিদায় নেওয়ার পরে ভালো শাসন ব্যবস্থার নামে প্রফেসর ইউনূস মূলত আমাদেরকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। সেখান থেকে বাঁচার জন্য আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার পেলাম। সেই সরকারের আমলে আমাদের প্রত্যাশা যে এই ধরনের কর্মকাণ্ড হবে না, কারখানা বন্ধ করা, শ্রমিকদের বেকার করা, এই ঘটনাগুলো হবে না। কিন্তু ঘটনাটা ঘটছে। এরকম একটা ঘটনা ঈশ্বরগঞ্জ থেকে এসেছে। আওয়ামী লীগ নেতার ব্যবসায়িক ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। মানে যে ঘটনাগুলো ইউনূসের আমলে হয়েছে শত শত হাজার হাজার, সেই ঘটনা বিএনপির আমলে একটা হলেও সেটাও আমাদের জন্য উদ্বেগজনক, কারণ এই একটি ঘটনাও আমরা প্রত্যাশা করি না। কি ঘটলো ঈশ্বরগঞ্জে, কিভাবে ঘটলো, কি বাস্তবতা ওখানে তৈরি হলো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কথা। সেখানে আওয়ামী লীগের এক নেতার ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে ইচ্ছা মতো। মানে ওই যে 2024 সালের 5 আগস্ট যেভাবে গণভবন লুটপাট করা হয়েছিল, যার যা ইচ্ছা, এমনকি শেখ হাসিনার সেন্সিটিভ সব ড্রেস আপ নিয়েও উল্লাস করা হয়েছে, যেটা উচিত হয়নি। আপনি হাঁস নিয়ে যাচ্ছেন, আপনি বাসায় খাবেন, ঠিক আছে। পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন ধরে বাসায় খাবেন, ঠিক আছে। কিন্তু তাই বলে যে আপনি শেখ হাসিনা, যার বয়স 78-79 বছর, একজন বয়োবৃদ্ধ মানুষ, একজন মহিলা, তিনি যত খারাপ কাজই করুন না কেন, তার অন্তর্বাস নিয়ে আপনি উল্লাস করবেন, এটা মানবিক না। যাই হোক, সেটা বলতে গেলে আবার অনেকে বলবেন যে শেখ হাসিনার পক্ষে কথা বলছে। শেখ হাসিনার পক্ষে কথা বলার টাইমই নাই ভাই, কারণ সেই প্রসঙ্গে আমরা বহু কথা বলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন তাদের ভুল নিয়ে সমালোচনা করা মানে যদি শেখ হাসিনার পক্ষে কথা বলা হয়, তাহলে সেটা ভিন্ন ব্যাখ্যা, তাহলে সেটা হয়তো কখনো কখনো বলতেও পারেন। এখানে কি ঘটলো, খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ফ্যাক্টরির গোডাউনে লুটপাটের ঘটনা ঘটেছে। মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন স্পার্ক ভিশন লিমিটেড ফ্যাক্টরির গোডাউনে এই লুটপাটের ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা হয়েছে। স্পার্ক ভিশনের নিরাপত্তা কর্মী সুরুজ আলী জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি তার ছেলে ইমনকে পাহারার জন্য পাঠান। এ সময় তার সঙ্গে মালেক নামে আরেক নিরাপত্তা কর্মীও ছিল। দুর্বৃত্তরা তাদের বেঁধে 2টি পিকআপে রিফ্লেকটিভ স্টিকার সহ মালামাল সব নিয়ে যায়। সুরুজ আলীর ছেলে ইমন জানান, মুখোশধারী প্রায় 60-70 জনের একটি সংঘবদ্ধ দল ফ্যাক্টরিতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেঁধে ফেলে। এরপর গোডাউনের তালা ভেঙে লোহার বিভিন্ন মালামাল লুটপাট করে 2টি পিকআপে ভর্তি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাজার কমিটির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে সভাপতি সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের কাউকেই দেখতে পাওয়ারও কথা
নয়, কারণ আপনারা তো ঘটনার পরেই আসবেন। এত বড় একটা লুটপাট হলো, আপনারা টেরই পেলেন না, বাজারের অন্য কেউ টের পেল না। যখন চোর পালিয়ে গেল তখন আপনি আসলেন, ওই ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, সেরকম অবস্থা। ঈশ্বরগঞ্জ থানার ওসি তিনি বলছেন যে খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। লুটপাটের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, মানে তাকে ঘটা করে মামলা দিতে হবে, তারপরে তিনি এই ব্যাপারে ভাববেন। লুটপাটের ঘটনায় ফ্যাক্টরি ইনচার্জ তারেক মাহমুদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। পরে আটককে বিশেষ ক্ষমতা আইনের 8-1 ক 25 ধারায় মামলায় আদালতে পাঠানো হয়েছে। দায়সারা পুলিশের বক্তব্য, দায়সারা, এত বড় ঘটনা ঘটেছে, একটা পুরো ফ্যাক্টরি লুটপাট হয়েছে, বাজার কমিটিও টের পায়নি, আর পুলিশও দায়সারা, মানে তাকে যে অভিযোগ করতে হবে তারপরে হবে। এখন ধরা যাক যে এটা যদি আওয়ামী লীগের নেতার ফ্যাক্টরি না হতো, গোডাউন না হতো, যদি এনসিপি নেতার গোডাউন হতো, তাহলে কি পুলিশ এরকম দায়সারা বক্তব্য দিতেন? পুলিশের ওসি এরকম দায়সারা বক্তব্য দিতেন না। মানে হয় অতি উৎসাহে কথা বলতেন, আর তা না হলে ভয়ে কথা বলতেন। তো অতি উৎসাহ এবং ভয় কোনোটাই কিন্তু আমরা পুলিশের কাছে আশা করি না। পুলিশের কাছে আমরা আশা করি হচ্ছে ন্যায়সঙ্গত আচরণ, ন্যায়সঙ্গত পদক্ষেপ। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার যথাযথ কারণ অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণ করা, সেটাই পুলিশের কাজ। পুলিশের কাজ না কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে এনসিপির, এটা দেখে ওই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। এই কর্মকাণ্ড থেকে পুলিশ যতদিন না বেরিয়ে আসতে পারবে, ততদিন ওই 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রাক্কালে, আগে এবং পরে পুলিশের ওপর দিয়ে যে সুনামি গিয়েছে, যে সুনামি বয়ে গেছে, এবং সেই সুনামি যারা ঘটিয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, মামলা, মোকদ্দমা করা যাবে না। পুলিশের পরিণতি কিন্তু এরকমই বারবার হবে। সেই ঘটনা যেন আবার না ঘটে, সেই জন্য পুলিশের মাজা সোজা করতে হবে, মেরুদণ্ড শক্ত করতে হবে, এবং দল নিরপেক্ষ আচরণ করতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, পুলিশ এই ক্ষেত্রে যদি এনসিপির নেতার গোডাউন হতো, তাহলে ওই এলাকা একেবারে লণ্ডভণ্ড করে দিত না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।